মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও ভালো আছে। তো এখন বেজে গিয়েছে সকাল 9:30। শিনু মহারাজ জাস্ট ঘুম থেকে উঠলো। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করি। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, আসলে আমি সময় পাই না। ওকে সামলে, সংসার সামলে না আর ভিডিও করে এডিট করার একদম সময় পাই না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব যে আমার 10 মাসের ওর কমপ্লিট হয়ে গেছে। 10 মাসের বাচ্চাকে আমি সারাদিন কী কী খেতে দিচ্ছি। যদিও সেটা প্রত্যেক দিন চেঞ্জেস থাকে, একই জিনিস ওকে প্রতিদিন দিই না, তবুও আজকে ভাবলাম একটু কিছু শেয়ার করি, তাহলে আমার মতো যারা নতুন মা আছো তাদেরও সুবিধা হবে। তো চলো সারাটা দিন ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো মহারাজা দুষ্টামি দেখো। গুড মর্নিং। ও সবাই কিন্তু গুড মর্নিং বলো। আচ্ছা, খাও খাও খাও। শিনুর কিন্তু সকালটা শুরু হয় ফর্মুলা মিল্ক দিয়ে। ও যেহেতু বেস মিল্ক খায় না, তো ঘুম থেকে উঠে ওকে আমি পাতলা করে ফর্মুলা মিল্কই খাওয়াই। তারপরে প্রত্যেক দিনের রুটিনের মতো ওকে আমি পটিতে বসাই। পটি করুক আর না করুক, একটা অভ্যাস হচ্ছে বাচ্চার। পরে বাচ্চাকে আমি আজকে সেরেলাক খাওয়াচ্ছি। ওকে আমি হুইট রাইস অ্যান্ড মিক্স ফুডের যে সেরেলাকটা আছে ওটাই খাওয়াচ্ছি। আর ও না এখন কদিন থেকে খুব খাবার নষ্ট করছে, মানে যতটা খাওয়া নিচ্ছি ততটা খাচ্ছে না। আর হয়তো দাঁত ওঠার জন্যই এগুলো হচ্ছে, খ্যান 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 করে যাচ্ছে। কোনো দিন ব্রেকফাস্টে আমি ওকে মুড়ি গুঁড়ো করে খাওয়াই, কোনো দিন দুধ বিস্কুট দিই, কোনো দিন সেরেলাক দিই, এক এক দিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো বন্ধুরা, শিনু মহারাজের স্নান কমপ্লিট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আমি মহারাজকে ঘুম পাড়াবো। এই সময়টা বাচ্চা একটু ঘুমায়, ততক্ষণ আমি ওর লাঞ্চটাও বানিয়ে নেব। আর আজকে ওকে লাঞ্চে আমি খিচুড়ি দিব, পালং শাক, পেঁপে, আলু, 3 রকমের সবজি আর মুসুরির ডাল আর চাল দিয়ে খিচুড়ি দেবো। আর এদিকে দেখো আমার চশমাটা নিয়ে কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে। চশমাটা হাতের থেকে নিয়ে নিলে চিৎকার করবে। এখন দাও। এই না, কোনো হয় না। এই যে তোমার যে দাঁতুন হয়েছে একটু দেখাবো না সবাইকে? ওর কিন্তু 2টো দাঁত উঠেছে। তো আমি ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে ওর খাবারটা যখন বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা দেখো কিন্তু সবাই। তো এখানে দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে, তো আমি ফটাফট রান্নাঘরে গিয়ে কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি শিনু মহারাজের চাল, ডাল, আলু, পেঁপে, তারপরে অল্প একটু পালং শাক, সব এগুলো সবজিগুলোকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। ওর যে কোনো সবজি ওকে দিলে কিন্তু আমি মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখি। আর এখানে আমি প্রেশার বসিয়ে দিয়েছি। তো সবজিগুলোকে আরেকবার ধুয়ে নিয়ে আমি প্রেশারে দিয়ে দিব, তারপরে 8 থেকে 10টা সিটি মেরে ওর খিচুড়িটা রেডি করে নেব। আমি কিন্তু শিনুর খাবারে রক সল্ট পাউডার বা সন্দক লবণ যেটাকে বলে সেটাই ব্যবহার করি। নর্মাল লবণ কিন্তু ওকে এখনও অবধি দিইনি। আর ওকে আমি চিনিও দিই না, চিনির পরিবর্তে আমি ওকে মিছরি দিই। এই যে দুলাল ভাড়ের তার মিছরি, এটাই দিই। তো এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমি ভেবেছি যে এরপরে যে গুড়ের গুঁড়াটা পাওয়া যায়, জেগারি পাউডার, ওটা এনে এবার থেকে ওটা ইউজ করবো। কেননা তাল মিষ্টিতে অনেক সময় না বাচ্চাদের ঠান্ডা লাগে। তো মিড ডে স্ন্যাক্সে আজকে ওকে আমি দিচ্ছি ডিম সিদ্ধ। ভালো করে হ্যান্ড ম্যাশ করে নিয়ে ওকে আমি খাওয়াচ্ছি। কোনো দিন আমি ওকে ফল দিই, আপেল সেদ্ধ করে দিই বা বেদানার রস করে দিই। কোনো দিন ফর্মুলা মিল্ক দিই। আজকে যেহেতু ব্রেকফাস্টে সেরেলাক খেয়েছে, তাই জন্য আজকে দুধ দিইনি। ওই জন্য অর্ধেকটা ডিম সিদ্ধ আমি ভালো করে হ্যান্ড ম্যাশ করে নিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছি। আর ডিম সিদ্ধ খাওয়ালে কিন্তু জলটা সবসময় সাথে রাখতে হবে, কারণ যেহেতু শুকনা, তো অনেক সময় বাচ্চাদের গলায় লেগে যায়। বাবা না, ওকে আমি এখন চেষ্টা করি যতটা সম্ভব হ্যান্ড ম্যাশ করে খাওয়ানোর। আস্তে আস্তে অভ্যাস হবে। এতদিন যদি একদম পেস্ট করে খেতে, এখন একদম পেস্ট করে খাওয়াই না, আস্তে আস্তে অভ্যাস করছি। আর ও সুন্দর চেবানোর চেষ্টা করে। তুমি কি ভয় দেখাচ্ছ? একটু ভয় দেখায় দাও তো, একটু ভয় দেখায় দাও, একটু আমাকে। বাবা, আমি কিন্তু ভয় পেয়ে গেলাম আমি। বলেছ না? আচ্ছা, একটু জল খাবে না? একটু জল খাও না। ডুম খেয়েছো, একটু জল খাও। হ্যাঁ, আমার ছোনা বাবা। তো শিনু মহারাজ মিড ডে স্ন্যাক্স খেয়ে এখন এখানে খেলও করছে। এই হচ্ছে ওর খেলনার সম্ভার। এখানে ওর প্রচুর ভাঙ্গা চোরা সব খেলনা আছে, যেগুলো এখন এক এক করে সব ফেলবে আবার উঠাবে, এই ওর খেলা। তো কোনো দিনও
ওই সময় খেলে, আবার কোনো দিনও একদম ডাইরেক্ট ঘুম দেয়, ঘুম থেকে উঠে লাঞ্চ করে। ওকে আমি 2টা নাগাদ লাঞ্চটা করাই। কারণ তো দেখতেই পাচ্ছ আমার এখানে বিধ্বস্ত অবস্থা, রান্নাবাড়ি করে ওকে সামলে এখন ও যতক্ষণ খেলবে আমি এখানে বসেই থাকবো। আর ও কিন্তু এখন আর ঘুমাবে না, ওর ঘুমোতে ঘুমোতে বিকাল 4টে, ও 4টের আগে ঘুমায় না। মানে ওর বাবা আসে, বাবার সাথে খেলে, তারপরে বাবার কাছেও ঘুমায়। দুপুরে ঘুমটা, রাতের ঘুমটা কিন্তু বাবার কাছেই। এই যে বাবা, এই যে খেলা করে দাও। আর ওকে না একা রেখে আমি স্নানে টানেও যেতে পারি না, সেরকম তো এখানে কেউ থাকে না, আমি আর ওর বাবাই থাকি। তো যতক্ষণ ওর বাবা লাঞ্চে না আসছে আমার স্নান হবে না, তো ওই জন্য আমি বসেই থাকি, বসে বসে একটু টুকটাক ফোন টিপি, কোনো কাজ থাকলে করি, ওকে চোখের সামনে রেখে যেগুলো করা যায়। আর ও এই সময়টা এখন মোটামুটি খেলবে, 2টো নাগাদ ওকে আমি খাইয়ে দেবো। তো চলো ওর খাওয়ার সময় আমি দেখা করছি। এখানে দেখো শিনু কিন্তু ফেনা ভাতটা একদম রেডি হয়ে গেছে, যদিও এতটা খাবে না, তো যতটা খাবে ততটা ওর বাটিতে আমি নিয়ে নেব, নিয়ে তারপরে আমি ওকে ভালো করে হ্যান্ড ম্যাশ করে খাওয়াবো। তো চলো দেখি আমার শিনু মহারাজ কি করছে। দেখো কি করছো বাবাই, জানালে কি করছো তুমি, পাখি দেখছো? আজকাল খাওয়ার সময় এত বায়না করে যে এক হাতে মোবাইল ভিডিও করে এক হাতে ওকে খাওয়ানো সম্ভব না, তাই খাওয়ার পরে এবার ভিডিওটি চালু করলাম। এখানে খাওয়ার পরে বাচ্চা জলের বোতল নিয়ে খেলছে, আর ওই কিন্তু আমি খাওয়ানোর সাথে সাথে জল দিই না, 5 থেকে 10 মিনিট পরেই জল দিই। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এখন বাজে বেলা 3:30। শিনু মহারাজের চোখে এখনও ঘুম নেই, 4টের আগে তো ঘুমাবে না। তো লাঞ্চ করার পরে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, প্রতিদিনই দিই আমি মোটামুটি, আর চুলটাও বেঁধে দিয়েছি। দেখো সামনের চুলগুলো বেশি বড় হয়ে গেছে, চোখে চলে আসে, তাই বাঁধতে হয়। তো ও এখন ঘুম পাতে পাতে 4টা 4:30 বাজবে। তো তারপরে উঠবে যখন বিকালবেলায়, তখন বিকালে কী খাচ্ছে না খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটু ফাঁকা পেলে ও আবার সেই নিজের জায়গায়, ওই এক পছন্দের জায়গা জানলার ধার, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো চলো আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বেজে গিয়েছে 5:30। আমার শিনু মহারাজ কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর দেখো ঘুম থেকে উঠে কেমন ঢঙ্গু করে যাচ্ছে ও। কাকে ভয় দেখাচ্ছ, কাকে ভয় দেখাচ্ছ তুমি বাবা? নতুন কি ভয় দেখানো শিখছে, সবাইকে ভয় দেখিয়ে বেরোয়, তোমাদেরকে দেখালো। তো এখন ওকে আমি বিকালে খাওয়াবো। তো দেখি কি খাওয়াই, ওটস খাওয়াই না মুড়ি গুঁড়া খাওয়াই, কি খাওয়াই। যেহেতু সকালে সেরেলাক খেয়েছে, এই বেলা রেডিমেড সেরেলাক দেবো না, বাড়িতে একটা কিছু বানিয়ে খাওয়াবো। তো চলো ওর খাবারটা বানাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আজকে আমি ওকে ওটস দেবো। তো এখানে দেখো ওটস আর 2 পিস কাজু কিশমিশ সব আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি কিন্তু সাফওয়ালা নর্মাল যে ওটসটা ওটাই ইউজ করছি। আজকে নিয়ে 2 দিনই ওকে ওটস দিলাম। ওটসটা না বাচ্চা সেরকম ভালো খেতে চায় না, তবুও ডাইজেস্ট ভালো হয় আর হাই ফাইবার বলে আমি দিই। তো এখানে ওটাকে ভালো করে আমি মিক্সিতে ড্রাই রোস্ট করার পরে গুঁড়ো করে নিয়েছি। ওর মধ্যে আমি 2-1 দানা মিছরিও দিয়ে দিছি, কেন মিষ্টি না হলে সোনা খেতেই চায় না। আর এদিকে দেখো যখন মাম্মাম রান্নাঘরে কাজ করে, ওকে রান্নাঘরে বসে থাকতে হবে। আর ওর যতই খেলনা থাকুক, জলের বোতল হচ্ছে ওর প্রিয় খেলনা, বোতল নিয়েও খেলতে থাকে। তো এদিকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর খাওয়ার জল, যে জলটা আমরা খাই সেই জলটি ভালো করে ফুটে নিচ্ছি। এর মধ্যে ওটসটি দিয়ে আমি একটু থকথকে করে ফুটিয়ে নিব। তো জল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ওটসটা দেবো, কেন ওটস দেওয়ার সাথে সাথে না দলা পেকে যায়, ভালো করে নাড়াতে হয়। আর ও যে ফর্মুলা মিল্ক খায়, বাটিতে আমি 2 চামচ ফর্মুলা মিল্ক নিয়ে নিয়েছি। এবার ওটসটাকে ঠান্ডা করে মহারাজকে খাওয়াবো। আগের দিন আমি ওকে মানে এতটা গুঁড়ো করে খাওয়াইনি, তো বাচ্চা একদমই খেতে চাইছিল না। আজকে দেখো এখানে তাও একটু খাচ্ছে, যদিও পুরোটা খায়নি, নষ্ট করেছে। দেখো এখানে খাচ্ছে আর কার্টুন দেখে দেখে নাচছে। তো বন্ধুরা এখন বেজে গিয়েছে রাত 9:10। কিন্তু মহারাজ যখন ডিনার করবে, ও ডিনারে আজকে আছে ডাল, মুসুর ডাল সিদ্ধ, তার মধ্যে সব রকম সবজি দিয়ে একটু বাটার দিয়ে, এটাই ওকে আজকে ডিনারে খাওয়াবো। আরেকজনকে দেখো পিছনে দুষ্টামি করেই যাচ্ছে। তো এই ছিল সারাদিনের খাওয়া দাওয়া। আর রাত্রিবেলা শোয়ার আগে একটু ফর্মুলা মিল্ক খেয়ে শুবে। যেহেতু 12টা-1টার আগে ঘুমায় না, তো 9টা নাগাদ ডিনারটা করলে মোটামুটি 12টার মধ্যে হজম হয়েই যায়, তখন একটু ফর্মুলা মিল্ক দিই।
তো আজকে ভিডিওটা এতটুকু রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে। আর তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে শিনুকে কি দেবো না দিব কমেন্ট অবশ্যই জানাবে। কিন্তু যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।